এবার সালমান শাহকে নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। সালমান শাহের মৃত্যুর সময় দেশের পরিস্থিতি কেমন ছিল, তখনকার তরুণরা বিষয়টিকে কিভাবে দেখেছেন, পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তখনকার মানুষজনের চিন্তাভাবনা কেমন ছিল। এবার এই সব বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের নাম্বার 1 নায়ক শাকিব খান। শাকিব খান কি বলেছেন চলেন শুরুতে তার বক্তব্যটা দেখে আসা যাক, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এখানে নিউজ কার্ডটি দিয়ে দিলাম। নিউজ কার্ডে যা লেখা হয়েছে আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। এখানে শাকিব খান বলতেছে, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফ্যামিলির একমাত্র ছেলে হওয়ায় বাবা শুরুতে সিনেমায় আসতে দিতে চাননি। কয়েক বছর আগে সালমান শাহ মারা গিয়েছিলেন। সব ফ্যামিলিতে আতঙ্ক ছিল, সিনেমাতে গেলে আংশিক মৃত্যু হয়। তখন আম্মাকে রাজি করিয়ে 3 মাসের জন্য সিনেমায় এসেছিলাম। সেই 3 মাস থেকে কখন যে 26 বছর কেটে গেল টের পাইনি। শাকিব খানের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো, সালমান শাহ মারা যাওয়ার পর পরিবার থেকে কোনো অভিভাবক চাননি তার সন্তান চলচ্চিত্রে কাজ করুক। তখন পরিবার, সমাজ, এমনকি পুরো দেশের উপরে একটা আতঙ্ক ভর করেছিল। আর সেই আতঙ্কটা হচ্ছে, সিনেমাতে অভিনয় করতে গেলে বা সিনেমাতে কাজ করতে গেলে অকালে মৃত্যু হতে হয় বা আংশিক মৃত্যু হয়, মানে মৃত্যু ঝুঁকি থেকে যায়। সেই জায়গা থেকে অভিভাবকরা চাইতেন না তাদের সন্তানরা চলচ্চিত্রে কাজ করুক। পাশাপাশি তখন চলচ্চিত্র নিয়ে মানুষের মনে একটা বিরূপ ধারণার সৃষ্টি হয়। সেই থেকেই বাংলা চলচ্চিত্রের মূলত অধঃপতন শুরু। কেউই তখন আর মেনে নিতে পারেননি সালমান শাহর মতো একজন নায়ক এই ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারেননি। আসলেই আমাদের এই ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য, সালমান শাহর মতো নায়ক পাওয়ার পরেও ইন্ডাস্ট্রিটাকে হারিয়ে ফেলেছে অবহেলায় এবং অযত্নে। আজকের শাকিব খান, তার বিরুদ্ধেও নানা রকমের ষড়যন্ত্র প্রায়ই আমরা দেখেছি, অতীতে বারংবার হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। এ কারণে শাকিব খানকে বলবো, ভাই আপনি সদা সতর্ক থাকবেন, সর্বদা আপনার আশেপাশে বডিগার্ড রাখবেন, সিকিউরিটি গার্ড রাখবেন, অ্যান্ড হচ্ছে আপনি নিজে সবসময় সতর্ক থাকবেন। কারণ আমাদের ইন্ডাস্ট্রি স্বার্থপর ইন্ডাস্ট্রি। নায়ক মান্না ভাইকেও তারা ধরে রাখতে পারেনি, সোহেল চৌধুরীকেও ধরে রাখতে পারেনি, নায়ক জসিমকেও তারা ধরে রাখতে পারেনি, তারা ধরে রাখতে পারেনি আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকেও। প্রত্যেকটা মৃত্যুর পিছনে অবহেলা রয়েছে। হতে পারে তারা প্রকৃতির ডাকে, কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে বা কেউ ষড়যন্ত্রের কারণে মারা গেছেন পারিবারিকভাবে, বাট এর পিছনে ইন্ডাস্ট্রির মানুষ কি জানতেন না? অবশ্যই জানতেন, তাদের অবহেলা ছিল। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের যদি কোনো কিছু বলার থাকে নিচের কমেন্টস বক্সটি আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।